আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে গ্রীষ্মকালীন টমেটো চাষ নিয়ে বলবো। তো আমরা জানি যেটা যে শীতকালে টমেটো চাষ করা হয়, কিন্তু অধিক লাভ পেতে গেলে আমাদেরকে গ্রীষ্মকালীন টমেটো চাষও করা যায় এবং এর জন্য অনেক রকম ভালো ভ্যারাইটি আছে, যেগুলো 30 থেকে 32 থেকে অন্তত 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এর সাকসেসফুল ফলন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমাদের অনেক ভালো ভালো ভ্যারাইটি বেরিয়েছে টমেটোর, যেগুলো গ্রীষ্মকালে চাষ করে আমরা ভালো ফলন তুলতে পারবো। তো শুধু টমেটো নয়, যে কোনো ফসলের ক্ষেত্রে গ্রীষ্মকালীন অনেক ভ্যারাইটি বেরিয়েছে, যেগুলো দিয়ে আমরা চাষ করলে কিন্তু আমরা ভালো ফলন তুলতে পারবো। যাই হোক, আজকে আপনাদেরকে গ্রীষ্মকালীন টমেটো নিয়ে বলবো। তো গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গেলে যে বিষয়গুলো মাথায় রেখে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে হবে, সেগুলো আমি এক এক করে বলছি। এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গেলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জাত। তো জাতগুলোর মধ্যে যেগুলো বলবো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনার সাহো ভ্যারাইটি, সিনজেন্টা কোম্পানি। তারপরে বিএসএফ কোম্পানির আরিয়া লাগাতে পারেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সক্ষম। এই ভ্যারাইটিগুলো আপনি গোল জাতের ভ্যারাইটি পাবেন, এগুলো লাগালে আপনার ভালো ফলন পাওয়া যাবে। আর ওভাল টাইপ অর্থাৎ লম্বা টাইপের যেগুলো ভ্যারাইটি আছে, সেগুলোর মধ্যে ধরুন আনসাল আছে সেমিনিস কোম্পানি, মাইথিলি আছে হচ্ছে নাজিভেন্ডু কোম্পানি। আপনাদের অঞ্চলে যে ভ্যারাইটি যেটা ভালো লাগে, আপনাদেরকে গোল ভ্যারাইটি কিছু জায়গায় চলে, কত জায়গায় এই ওভাল টাইপ বা লম্বা টাইপ ভ্যারাইটি, এগুলো আপনি চাষ করতে পারেন। এরপরে যে মাথায় রাখতে হবে যে বিষয়টা, এবারে দ্বিতীয় যে কারণটা বলবো, যেটা মাথায় নিয়ে আপনাকে এই চাষে নামতে হবে গ্রীষ্মকালীন টমেটো চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যেহেতু গ্রীষ্মকালে জলের পরিমাণ খুবই কমে যায়, সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে চারা যখন রোপণ করবেন তখন যাতে আপনি পলি মালচিং করেন। পলি মালচিং করলে আপনি কিন্তু প্রায় 30 থেকে 25% জল, কম জলে কিন্তু আপনি এই গ্রীষ্মকালীন টমেটো করতে পারেন। এখন পলি মালচিং করতে গেলে আপনার প্রচুর খরচার ব্যাপার আছে, তবে আমাদের দপ্তর থেকে আপনি ফ্রি অফ কস্টে পলি মালচিং পেতে পারেন। এই সময় যে কোনো ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসে আপনারা যোগাযোগ করলে হয়তো আপনার রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকলে পাবেন না, কিন্তু ততটা পাবেন না, কিন্তু আপনার কিছুটা পরিমাণ হয়তো ফ্রি অফ কস্টে আপনি পলি মালচিং পেয়ে যেতে পারেন। এটা একটা বিষয় গেল। তারপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু প্রচুর পরিমাণ গরমের মধ্যে এই টমেটোটা চাষ হবে, তবে শীতকালে যে ফলনটা পান সেটা কিন্তু গরমকালে কিন্তু ততটা ফলন পাবেন না, তবে কাছাকাছি কিন্তু ফলন পাবেন। সেক্ষেত্রে আমাদের দপ্তর থেকে আপনারা 50% কস্টে 50% সাবসিডি পাবেন। এরকম শেডনেট হাউস আপনারা বানাতে পারেন। খরচাটা অনেক বেশি পড়ে, সেক্ষেত্রে 200 স্কোয়ার মিটার করলে আপনার 72,000 টাকা মতো খরচ পড়ে। এবারে আপনি 36,000 টাকায়, অর্থাৎ 50% টাকা গভর্নমেন্ট আপনাকে সাবসিডি হিসাবে দেবে। সেক্ষেত্রে আপনি এই ধরনের পলি হাউস বানিয়ে নিয়ে গরমের যে টমেটো সেটা করতে পারেন, শশা করতে পারেন, ধনে পাতা করতে পারেন। শুধু এই চাষ নয়, অনেক কিছু চাষ করতে পারেন। এটা একটা বিষয় গেল। এছাড়াও আপনি আমাদের দপ্তর থেকে 50% কস্টে পলি হাউসও বানাতে পারেন। পলি হাউসও 50% কস্ট, মানে 50% আপনি দেবেন আর 50% সরকার আপনাকে দিয়ে এই ঘর বানিয়ে দেবে। এই ঘর কিন্তু এই পলি হাউস বলুন, শেডনেট হাউস বলুন, এগুলো কিন্তু 1 বছরে নষ্ট হবে না, মিনিমাম 3 থেকে 4 বছর যাবে। সেখানে শুধু টমেটো চাষ নয়, সব রকম চাষ করে আপনি সেখানে প্রচুর পরিমাণ লাভবান হতে পারবেন। আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে এর কি পরিমাপ কি হবে, কি কি বেসিসে আপনি এগুলো পেতে পারেন, সবকিছুই আপনি জানতে পারবেন। জানার পর আপনি এইসব ঘর করে, এইসব পলি হাউস বা শেডনেট হাউস করে আপনি সাকসেসফুলি কিন্তু গ্রীষ্মের টমেটো বা অন্য যেসব সবজি হয় সেগুলো আপনি চাষ করতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা গরমকালে কিন্তু টমেটো চাষ করলে আপনি দেখবেন ফুল থেকে কিন্তু ফুট সেট কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জল যখন দেবো আমরা, জল কিন্তু রেগুলারলি দিতে হবে, এবং জলটা যখন সেচ দেবো সেটা কিন্তু বিকালের দিকে আপনার দিলে খুবই ভালো হয়। এবং টমেটো চাষ করার জন্য যেটা প্রধান জিনিস দরকার হয় আরেকটা রিজনের মধ্যে, সেটা হচ্ছে কি, ক্যালসিয়াম অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। হ্যাঁ, ক্যালসিয়াম আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে, তাতে ফুল থেকে ফ্রুট সেট এবং ফলের যে ব্লুজমেন্ট বা নিচে যে পচা রোগটা হয় সেটা কিন্তু অনেকটা আপনার কমে যাবে। এবং গরমকালে গাছের ডেভেলপমেন্ট তত বেশি হবে না টমেটো গাছের। সেক্ষেত্রে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পিজিআর এইগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। গ্রীষ্মকালীন টমেটোর চারা কিন্তু আপনাকে কখন ফেলতে হবে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আপনি
গ্রীষ্মকালীন টমেটোতে কিন্তু ফেল করবেন। এবং আরেকটা বিষয় থাকবে যে চারা লাগানো এবং চারা বীজ থেকে চারা তৈরি করা, এইগুলোর উপরে কিন্তু গ্রীষ্মকালীন টমেটো অনেকটা নির্ভর করে। আপনি যদি জানুয়ারির লাস্ট উইকে ফেলেন চারাটা, তাহলে মনে রাখুন তার থেকে আরো 3 মাস পরে গিয়ে আপনি ফলনটা তুলতে পারবেন। জানুয়ারি শেষে মানে হচ্ছে জানুয়ারি শেষে ফেলা যদি বীজ ফেলেন তাহলে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গিয়ে আপনি হারভেস্ট করতে পারবেন। আর ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ফেলা মানে হচ্ছে ফেব্রুয়ারিটা পুরোটা নেবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুনের ফার্স্ট উইক থেকে কিন্তু আপনি ফলন তোলা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গেলে আপনাকে অবশ্যই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বীজটা ফেলে দিতে হবে। এবং চারা আমাদের এখানে দেখুন চারাটা তৈরি করা হয়ে গেছে, এবারে কিন্তু আমরা দিন 10-এর মধ্যে কিন্তু এটা চারাটাকে রোপণ করে দেবো। তো তাতে করে কি হবে যে এইখান থেকে হিসাব করলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে গিয়ে আমরা কিন্তু এই চারা থেকে কিন্তু ফলনটা পাওয়া শুরু করব। এবং সেই সময় দেখবেন আপনি যে এই টমেটোর দাম কিন্তু যে একদম কমে গেছিল শীতকালীন টমেটো ওঠার পর থেকে, তারপরে কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার চারার টমেটোর দাম কিন্তু বাড়া শুরু করবে এবং আপনি ওইখান থেকে অধিক পরিমাণ কিন্তু লাভ তুলতে পারবেন। চারা রোপণের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বিকালের দিকে আপনি কিন্তু বীজতলা থেকে চারা তুলে বিকালের দিকে রোপণ করবেন, তাতে করে চারাটা মরে যাওয়ার ভয় অনেকটা কিন্তু কমে যাবে। এবং সারা রাত ধরে ও যেহেতু সুযোগ সময় পাবে রিকভার করার, সেক্ষেত্রে চারা মরে যাওয়ার ভয় কিন্তু অনেকটা কম হবে। এই সিডবেড থেকে যখন চারাটা তুলবেন, চারাটা তুলে কিন্তু আপনারা যেহেতু এটা সোলারিসাস ফ্যামিলির গাছ, সেহেতু আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে চারাটাকে তোলার পর আধা ঘন্টা আপনারা চুবিয়ে রাখবেন, তারপরে কিন্তু মেন ফিল্ডে লাগাবেন। তাতে করে কিন্তু আপনার ঢলে পড়া রোগটা কিন্তু অনেকটা কম হবে। তো মোটামুটি আপনাদেরকে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গেলে কি কি বিষয় মাথায় রেখে আপনাকে চাষটা করতে হবে সেটা মোটামুটি বললাম। এবারে যেগুলো বলবো, প্রথমেই যেটা বলেছিলাম যে জাত কিন্তু আপনাকে ঠিকঠাক সিলেকশন করতে হবে। যদি শীতকালের কোনো জাত আপনি সিলেকশন করে ফেলে তাহলে কিন্তু গরমে কিন্তু আপনি টমেটো পাবেন না, সেক্ষেত্রে জাতের কথা আমি আগেই বলে দিয়েছি। এবারে যেটা বলবো যে জমি তৈরি করার সময় আপনি 150 থেকে 200 কিলোমিটার গোবর সার দেবেন 1 বিঘাতে। যদি না পারেন সেক্ষেত্রে 40 থেকে 50 কিলো খোল দিতে পারেন জমি তৈরি করার সময়। শেষ চাষের আগে খোল দিয়ে আপনি জমিটাকে রেডি করে দেবেন। মূল সার হিসাবে, রাসায়নিক সার হিসাবে আপনারা কি দেবেন না, ইউরিয়া হচ্ছে 25 কিলো দেবেন, এসএসপি দেবেন 75 কিলো, আর এমওপি দেবেন হচ্ছে 10 কিলো। আর যদি যারা ডিএপি দিয়ে চাষ করবেন তাদের ক্ষেত্রে বলি, তারা হচ্ছে ইউরিয়া দেবেন 15 কিলো, আর ডিএপি দেবেন হচ্ছে 25 কিলো, আর এমওপি দেবেন হচ্ছে 10 কিলো। আর যারা 10-26-26 দিয়ে চাষ করবেন তাদের ক্ষেত্রে বলি যে ইউরিয়া দেবেন হচ্ছে 20 কিলো, এনপিকে 10-26-26 দেবেন হচ্ছে 20 থেকে 25 কিলো, আর এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট দেবেন হচ্ছে 35 কিলো মতন। সঙ্গে আপনারা পারলে হিউমিক অ্যাসিড দানা 2 কিলো পার বিঘা দেবেন। সঙ্গে আপনারা বোরন 2 কেজি পার বিঘা দিলে গাছের ফলন কিন্তু, গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে। এবারে বলি যে বীজ কতটা লাগবে। বীজ মোটামুটি 20 গ্রাম মতন আপনার বীজ লাগবে 1 বিঘা জমির জন্য। চারার দূরত্ব কতটা কি করবেন, চারার দূরত্ব করবেন গাছ থেকে গাছ একটা গাছ আছে, গাছ থেকে গাছ করবেন হচ্ছে 2.5 ফিট মতন, আর সারি থেকে সারি, এই সারি থেকে সারির দূরত্ব করবেন 3 ফিট মতন। এবারে আমরা এই টমেটো গাছের ক্ষেত্রে চাপান সারটা কখন দেব। চাপান সার আপনারা প্রথম চাপান সারটা দেবেন 21 দিনের মাথায়। সেক্ষেত্রে আপনারা 12 থেকে 15 কিলো ইউরিয়া দেবেন, আর 5 কিলো হচ্ছে পটাশ দেবেন। আর দ্বিতীয় চাপান সারটা দেবেন হচ্ছে 40 থেকে 42 দিনের মাথায় দেবেন। সেক্ষেত্রে 12 থেকে 15 কিলো ইউরিয়া দেবেন, আর 5 কিলো পটাশ সার দেবেন। এবারে আপনাদেরকে বলবো যে এই গ্রীষ্মকালীন টমেটো চাষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গাছের যে গ্রোথ পিরিয়ড আছে, সেখানে যদি গাছের গ্রোথের কিছু সমস্যা দেখা যায় বা ভালো করে ডেভেলপমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে অ্যাগ্রোমিন ম্যাক্স 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন, অথবা অ্যাগ্রোমিন গোল্ড 2 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে আপনার গাছের গ্রোথ ভালো হবে, ফুল থেকে ফল সেট ভালো হবে, এবং চারা থেকে এবং গাছ থেকে আপনার মূলের সংখ্যা বৃদ্ধি করবে, গাছের ডেভেলপমেন্ট খুবই ভালো হবে। এছাড়াও আপনারা যদি সিউইড এক্সট্রাক্ট দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে সাগরিকা হচ্ছে 2 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে সেক্ষেত্রে গাছের গ্রোথ খুব ভালো হবে। আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে কি যে টমেটো চাষের জন্য অথবা টমেটো গাছের জন্য খুব ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন খুব দরকার হয়। সেক্ষেত্রে আপনারা ক্যাচবো বলে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, সেখানে আপনারা ক্যালসিয়াম, বোরন আর জিঙ্ক আছে,
সেটা আপনারা 20 ml প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করবেন, তাতে গাছের গ্রোথ কিন্তু ভালো হবে এবং ক্যালসিয়ামের যে প্রয়োজন হয় টমেটো গাছের জন্য, সেটা কিন্তু আপনারা প্রয়োজনীয় ক্যালসিয়াম ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি এগুলো না পান, সেক্ষেত্রে আপনারা বোরন 20% 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন, তাতে গাছের ফুল থেকে ফল সেট খুব ভালোভাবে হবে। আজকে এই পর্যন্ত। গ্রীষ্মকালীন টমেটো নিয়ে সবকিছু বললাম এবং আমাদের দপ্তর থেকে কি কি সাহায্য আপনারা পেতে পারেন সেগুলোও বললাম, এবং এই বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।